এই যে আমাকে দেখছেন তো, বিয়ের আগে না কোনোদিন একটা গ্লাস ধুয়ে জল খাইনি। গ্লাস ধুয়ে জল খাওয়া যে কী জিনিস বলতে পারেন জানি না। গ্লাস ধুতে বললে আমার নাটক শুরু হয়ে যেত। যে এই সাবানটা দিয়ে গ্লাস ধুলাম, হাত চুলকাচ্ছে, হাত জ্বালা করছে, হাতে র্যাশ বেরিয়ে গেল, এইসব বলে হাত মুছে বসে যেতাম। আর বিয়ের পর প্রতি বেলায় এক ঝুড়ি করে বাসন হয়, শুধু ঘরের লোকেদের, হ্যাঁ গেস্ট এলে আলাদা ব্যাপার। এছাড়া সকালবেলা উঠে থেকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, 14 গোষ্ঠীর জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা। রান্না তো নিজেদের ছাড়ুন, গেস্ট এলে একসঙ্গে 10-12 জনের রান্না, ব্রেকফাস্ট, দুপুরের, রাতের। আর আমার ঘরে না কেউ কেনা খাবার খায় না। অনেক বাড়িতে এখন চল হয়েছে রুটিটা অন্তত রাতের কিনে আনে, যে বেকার আটা মাখবে, এত লোকের আটা মাখবে, রুটি করবে, সব হাতে হাতে করতে হবে, কষ্ট, রুটিটা কিনে আনি। আমার ঘরে সেই ফেসিলিটি নাই, কেউ বাইরের খাবার পছন্দ করে না। তো এই রকম। এরপর মানুষের একটা ব্যাপার আছে না, যে মানুষ ঘোড়া দেখলে খোড়া হয়। যে আমাকে কাজ করতে দেখে নিয়েছে, তার হয়তো নিজের ব্যক্তিগত কাজ সে করবে না। এই জামাটা কোথায়, এই প্যান্টটা কোথায়, এই রুমালটা কোথায়, এই এটা পাচ্ছি না, আমার ওষুধ কোথায়, আমার চশমা কোথায়। মাঝরাতে কি হয় বলুন তো, কখনো বলবে ফ্যানটা একটু বাড়িয়ে দে, কখনো বলবে ফ্যানটা একটু কমিয়ে দে, রাত্রি 1:30টার সময় ডাকছে, এই চাদরটা একটু গায়ে দিয়ে দে তো, ভালো করে ঠান্ডা লাগছে, নিচে দেবে না। আবার কখনো কখনো ডাকবে, এই খুব গরম লাগছে, চাদরটা বিছানা থেকে নিয়ে যা তো। এই জন্য জানেন তো, মাঝে মাঝে চিৎকার করতেও আমি শিখে গেছি, ঝগড়া করতেও শিখে গেছি।